আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে, শুধু আপনাদের দেখার জন্য। এখানে আমি কচু নিয়েছি। তো এই কচুগুলো আমি একটু ভাপ দিয়ে নিচ্ছি। ভাপ দেওয়ার পরে দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমন হলো দেখুন। তো দেখতে বেশ ভালোই লাগলো, খারাপ না। তারপরে এই যে ছুরি দিয়ে এখন আমি খুন করব সেই কচুকে। তো খুন করে দেখাই দিলাম, দেখুন খুব সুন্দর খুন হয়ে গেছে। তার মানে সিদ্ধ হয়ে গেছে। এটা দিয়ে দেখার কারণ হলো খুব সহজে বোঝা যাবে কচুটা কি ভাবতে হলো কি হলো না। তো এরকম সিদ্ধ হলেই হবে। তারপরে আমি এটাকে রান্না করব। তো এদিকে হচ্ছে আমি আগের দিনের মুরগির মাংস রান্না করেছিলাম এখানে। সেই মুরগির মাংসগুলো আজকে আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে এই ঝোলগুলোর ভিতরে কিন্তু আমি কচু দেব। কেন দেব জানেন? সব সময় তো আলু দিয়ে খেলাম, আজকে না হয় একটু কচু দিয়ে খেয়ে দেখি কেমন হয় মুরগির মাংসটা। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে দুইটা রসুনও নিয়েছি, এখানে দিয়ে দেবো। আদা রসুন বাটা সব মশলা আবার একটু একটু করে দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি, সেটা আপনাদের দেখাইনি অবশ্যই। দেখুন এখন আমি সেই কচুগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো কচুর সাইজটা এরকমই করেছি যাতে যেন মাংস দিয়ে রান্না করলে ভালো লাগে। এই যে এক চুলা থেকে তুলে তুলে আরেক চুলে আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু রান্না করলে দেখবেন রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। যাদের দুইটা চুলা থাকে তাদের। একটা চুলা হলে তো আবার একটু কষ্ট হয়, দুইটা হলে খুব ভালো হয়। তারপরে এই যে এখন আমি সব কিছু দিয়ে এখন কষিয়ে নেব এই মশলার সঙ্গে। তো অনেকক্ষণ সময় আমি কষিয়ে নেব, যতক্ষণ সময় কষানো লাগে প্রয়োজন অতটুকু। এটা আবার দেখা টাইমের কিছুই নাই, এটা হচ্ছে চোখের আন্দাজ। চোখে আন্দাজ করে কিন্তু কাজ করলে আমরা সব কিছুই করতে পারি। আর মহিলারা এরকমই, যে একটু দেখলেই শিখে যায়। তো দেখুন এই রসুন দুইটা আমি এখানে দিয়ে দিলাম। রসুন দুইটা আপনাদের দেখাই দিয়েছি, এখন খুলে এখানে দিয়ে দিলাম। আসলে কচুতে যদি রসুনটা বেশি থাকে তাহলে কিন্তু মুখ চুলকাবে না, গলা চুলকাবে না। এই জন্য আর কি রসুনটা দিয়ে দিলাম। তো এই যে রসুনটা দেওয়ার পরে দেখুন এখন আমি এখানে পানি দিয়ে দেবো। সে পানিটা একদম ফুটান্ত গরম পানি ছিল, ওটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। তবে কি হবে, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর গরম পানি দিয়ে রান্না করলে আমি মনে করি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এটা আমার হয়তো ধারণা, কিন্তু আপনাদের যদি ভুল প্রমাণিত হয় তাহলে আপনারা এভাবে রান্না করে খেতে পারেন, তবেই বুঝবেন কত তাড়াতাড়ি রান্না হলো। গরম পানি দেওয়ার কারণে দেখুন তাড়াতাড়ি বলক চলে আসছে তরকারিটার। তো অনেক সুন্দর যখন বলক চলে আসবে তখনই ঢাকা দিয়ে আমি এই পানিটুক শুকিয়ে নেব। পানিটুক শুকা হয়ে গেলে এখানে আমি আবারও কি দিচ্ছি ওটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন পানিটা কিন্তু কমে অল্প একটু হয়ে গেছে। ঠিক এখানে আমি আর কি দেব বলুন তো? এখন আমি দিয়ে দেব সেই মাংসটা, উঠিয়ে রেখেছিলাম যে মাংসটা, ওই মাংসটা দেওয়ার পরে এখানে আবারও গরম পানি আমি দিয়ে দিচ্ছি। এই যে গরম পানিটা যখন দিলাম তখন আর একটু কিন্তু চামিচ দিয়ে সুন্দর করে আমি মিক্স করে দিচ্ছি। মিক্স করলে অবশ্যই খুব সুন্দর হয়, যে তরকারিটা সবগুলো মিলেমিশে একাকার হয়ে যাবে, দেখতে ভালো লাগবে, তরকারিটা খুব সুন্দর হয়ে যাবে। তারপরে তো বলক চলে আসলো, এখানে একটু শুকনো মশলার গুঁড়ি দিয়ে আবারও একটু নেড়ে তারপরে আমি কিন্তু এটা নামিয়ে ফেলবো। তো আমার রান্না কিন্তু হয়ে গেছে, দেখতে বেশ অতটা খারাপ লাগতেছে না। আসলে কচু জাতীয় জিনিস তাই আর কি রংটা বেশি একটা ধরেনি, মনে হয় ফ্যাকাশে হয়ে আছে, কিন্তু খেতে খুব ভালো হয়। গলা তো ধরেনি, আর খেতে বেশ মজা ছিল। তো এই তো তরকারিটা আমার রেডি। আপনারা এভাবে খাবেন। এখন